القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই যে সমস্ত যারা এরা আজকে দলের দালালি করতে যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে যাচ্ছে, মনে রাখবেন দলের চাইতে ইসলাম বড়। দল মানবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, মাগার ইসলামের উপর যখন আঘাত হানবে তখন চিন্তা করবেন দল মত বুঝি না, এখন ইসলামের পাশে থাকা এটা আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোক আগেও ছিল, যেই জামানায় মূসা থাকে ওই জামানায় তো ফেরাউন ছিল, যেই জামানায় আবু জাহেল ছিল ওই জামানায় মোহাম্মদও ছিল, যেই জামানায় আহমদ শফি সাহেব ছিলেন ওই জামানায় শাহরিয়ার কবির আছে। এখন নাকানি একটা খাইছে, সুবানি একটা খাইছে, চুবানি খাইছে। এই যে দেখেন যেই চুবানি তাকে দিল যিনি, ইনার বিরোধিতা আমরা করেছি এক সময়। কেন করেছিলাম? দ্বীনি স্বার্থে করেছিলাম। যতক্ষণ তার আকীদা ভুল ছিল ততক্ষণ আমরা তার বিরোধী ছিলাম। এখন যখন দেখলাম না সে তার আকীদা থেকে বের হয়ে কেমন কেমন হকের সাথে ঘেঁষতেছে, এখন আমরা তার জন্য দোয়া করি, ঠিক না? আল্লাহ পাক এই সম্পদকে আমাদের মাঝে আমাদের বুকে ফিরিয়ে দেখ বলেন আমিন। তো সব জায়গায় নাস্তিক থাকে, মুরতাদ থাকে, ইমানদার থাকে, খেলোয়াড় উভয় পক্ষ থাকা লাগে। শুধু যদি মুমিনরাই থাকতো তাহলে তো খেলা জমতো না। খেলা জমার জন্য কিছু বেঈমান লাগে, কিছু বদ্দিন লাগে। আমাদের ঈমানটা এমন একটা জিনিস, রাসূল বলেন আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমানটা এটা মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। বাড়ে কমে কিভাবে? লাইটের মতো। লাইট যেমন ভোল্টেজ কম থাকলে লাইটের আলো নিভু নিভু হয়, ঈমানটাও মানুষের এমন। মানুষ যখন গুনাহ করে ঈমানের যেই পাওয়ারের লাইটের আলো আছে ওইটা আস্তে আস্তে নিভু হয়, আবার যখন নেক কাজ করে ওইটা আস্তে আস্তে বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার শপথ, আসমান জমিন যখনও হয় নাই, গোটা পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন কুনতু কানজান ফাখিমা, আমি আল্লাহ পাক গোপন ধনভাণ্ডার ছিলাম, কেউ আমাকে চিনতো না। আসমান না চিনতো, জমিন না চিনতো, পাহাড় না চিনতো, সমুদ্র না চিনতো, মানুষ তো দূরের কথা, কেউ চিনতো না। আমি ছিলাম একা। আমি চাইলাম মানুষ আমাকে চিনুক, আমি চাইলাম মানুষ আমাকে জানুক। আল্লাহ পাক বলেন আমি তখন দুনিয়া সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম। তো সৃষ্টি করার আগে এই যে কাগজটা, এখানে কত কিছু লেখা, দক্ষিণ নন্দীপুর দারুল আরকাম তাহফিজুল কুরআন মাদ্রাসা যুব সমাজ থেকে ৪র্থ বার্ষিক ইসলামী সম্মেলন। আচ্ছা, সভাপতি অমুক, প্রধান বক্তা অমুক, প্রধান আকর্ষণ অমুক। এইটার উপরে ভিত্তি করেই কিন্তু আজকের মাহফিলটা চলছে। এটা হলো মাহফিলের নিজামুল আওকাত, এটা মাহফিলের নিজাম, রুচি মানে সূচি। এই সূচির উপরে ভিত্তি করে মাহফিল পরিচালনা হয়। যে কোনো জিনিস বাস্তবায়ন করার আগে যখন পরামর্শে বসে, লেখে কি দিয়ে? কলম দিয়ে লেখে না? কলম দিয়ে লেখা এভাবে এভাবে করে, এটা এতবার করব, ওই সময় উনি কথা বলবে, ওই সময় অমুক কথা বলবে। এই সময় সূচির দ্বারা প্রোগ্রামের সৌন্দর্য হয়।
আর এটা যদি লিপিবদ্ধ না থাকে উল্টাপাল্টা হয়, কখন কি করবো উল্টাপাল্টা। এটা শিখছেন কোত্থেকে? আল্লাহর থেকে শিখছেন। আল্লাহ পাক দুনিয়া আসমান জমিন বানান নাই, তা আল্লাহ পাক চিন্তা করেন কি বানানো যায়, এক নিজামটা তৈরি করি। তো আল্লাহ পাক নিজামের জন্য বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আসমান জমিন বানাই নাই, শুরুতে একটা কলম বানাই দিয়েছে, যেই কলম দিয়ে ছাত্ররা লেখে, এই কলম। যেই কলম দিয়ে সাংবাদিকরা লেখে সেই কলম। এই কলম কিন্তু দামি জিনিস। সাংবাদিক যারা আছেন ৫,০০০ টাকা পায়া কলম উল্টা পিঠ দিকে ঘুরায় না, খবরদার, এটা দামি জিনিস। কি হবে এই সমস্ত লেখালেখি দিয়া? যদি আপনার কলম দ্বারা সন্ত্রাসী বন্ধ না করতে পারেন, আপনার কলম দ্বারা দুর্নীতি বন্ধ না করতে পারেন, এই কলম দিয়ে আপনি জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নেই। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজে থাকে। কলমটা দামি না কম দামি? এটা তো ভালো কাজে লাগানো দরকার। এই কলমের স্রষ্টা স্বয়ং আল্লাহ। কলম আল্লাহ পাক সৃষ্টি করেন, করার পরে আল্লাহ বলেন উক্তুব, যা যা হবে। কলম বলে আল্লাহ লিখবো কি বলেন? রব্বুল আলামিন বলেন ফাজারা ফি তিলকা সাআ কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। গোটা দুনিয়ায় যা কিছু আছে, সূর্য কতবার উঠবে, চন্দ্র কতবার ডুববে, কোন জায়গায় আজকের এই মাহফিলে কারা কারা বসবে, কে ওয়াজ করবে, কতজন টাকা দিবে, কতজন বাসায় যাইতে পারবে, কে যাইতে পারবে না, প্রত্যেকটা বান্দার সমস্ত রোজ নামছে আল্লাহ পাক ওই কলম দিয়ে লিখে দিয়েছেন। ফাজারা ফি তিলকা সাআ, সব কিছু কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে কলম লিখে দিয়েছে। তো কলমের লেখা শেষ, আল্লাহ পাক কলমের মুখ যেটা আছে ওইটাতে মোহর লাগাই দিয়েছে। মোহর কেন? বলে কিয়ামত পর্যন্ত তোমাকে আর কোনো কিছু লেখানো হবে না, তুমি লিখতেও পারবে না, চাইলেও লিখতে পারবে না। যদি লিখতে পারতোই তাহলে তো আমরা ঘুষ টুস দিয়া কলমটা বলতাম ভাই আমার ভাগ্যটা পরিবর্তন করে দাও। আমরা বাঙালি তো ঘুষপ্রিয় জাতি, না পারি জাহান্নামের ফেরেশতারে ঘুষ টুস দিয়া কইতাম ভাই জান্নাতের দান জান্নাতে নিয়ে যাও আমার একটু। যেখানে যায় এখানে ঘুষ খায়, যেখানে যায় এখানে পকেটমারি করে, যেখানে যায় এখানে সুদ খায়, যেখানে যায় সেখানে 2 নম্বরই করে, মসজিদে গেলে চুরি বাদ দেয় না এই জাতি। সেখানে কলম আল্লাহ পাক তো জানে, এই কারণে চিন্তা করছে কলমের জবান বন্ধ করে দেয়। জবান বন্ধ হয়ে গেছে, কলম অফ। লিখলো কি কলম দিয়া? সারা বিশ্ব, আসমান জমিন কি হবে না হবে, কিভাবে হবে, সবকিছু আল্লাহ পাক লিখছেন। লেখার পরে এবার আল্লাহ পাক কসম খাইলেন একটা। কসম কি? নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন, বলে কলমের শপথ এবং কলম যা যা লিখেছে তার শপথ। কলম লিখেছে কি? সারা দুনিয়ার, মানে দুনিয়ার শপথ। আচ্ছা, রব্বুল আলামিন এত বড় শপথ খাইতেছেন, কোনো কারণ তো আছে, তাই না? আপনি যখন কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে যান আপনি কি বলেন? মায়ের শপথ, বাবার শপথ, আমার মায়ের দুধের শপথ, আমার বাবার শপথ, আমার চুলের শপথ, আমার নাকের শপথ। অনেকে আছে তো ভাই আমার কানের শপথ, কানের। মানে শপথ খাইতে খাইতে তার দাঁতের শপথ খেলাম, দাঁতের। আমি যদি মিথ্যা কই আমার দাঁত যেন পড়ে। আল্লাহ এই সমস্ত ফালতু বিষয়ের শপথ খাওয়া নিষেধ। শপথ যদি খাইতে হয় আল্লাহর নামে খাওয়া লাগবে। রব্বুল আলামিন শপথ খাইলেন আল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ, কলম যা যা লিখেছে তার শপথ, অর্থাৎ সারা দুনিয়ার শপথ। এই কথাটা বলা, এখন শপথ যে খাইলেন, এখন আল্লাহ কি বলবেন এটা একটা অ্যাটেনশন প্লিজ, একটু খেয়াল করবেন। আল্লাহ কি বলতে চায়,
কি বলতে চায় মালিক? এত কিছুর কসম খাইলেন, এত কিছুর শপথ খাইলেন, কি বলবেন? বলে এই যে মক্কায় আমার রসুলকে সবাই গালি দেয়, পাগল বলে, এই বলে সেই বলে, আমি কসম খাইলাম সারা দুনিয়া, আসমান জমিন, সাত আসমান সাত জমিন, জান্নাত জাহান্নাম, সমস্ত মানুষ, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন জাতি, সমস্ত মাখলুকাত, নদী সাগর নালা, যত পাহাড় আছে সব কিছুর শপথ খায় বললাম, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল, আপনার রবের দয়ায় আপনি কোনদিন পাগল না। যারা আপনাকে পাগল বলে, ও পাগল, ওর বাপ পাগল, ওর 14 গোষ্ঠী পাগল। যারা আমাদেরকে বলে পাগল, রসুলের ওয়ারিসদেরকে যারা পাগল বলে, আমরাও তাদেরকে বলি আমরা পাগল না। নামাজ যারা পড়ে তারা পাগল না, জিকির যারা করে তারা পাগল না। পাগল যে আমাদের বলছে ও ওর বাপ 14 গোষ্ঠী পাগল। আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যদি পাগল হইতেন, এত নেয়ামতকে আমি আল্লাহ দেই। যেই রসুলের জন্য আজকে সারা দুনিয়া উজালা হয়ে গেছে, যেই রসুলের শাফাআত না পাইলে জান্নাত পর্যন্ত যাইতে পারবো না, যেই রসুল দামি রসুল, দুনিয়াতে খালি আঙ্গুল দিয়ে ইশারা করে আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়, ওই রসুল কি পাগল হইতে পারে? পাগলকে কেউ নেয়ামত দেয়? পাগল আপনার কাছে টাকা চাইলে 2 টাকা দিবেন, 5 টাকা দিবেন, সর্বোচ্চ 10 টাকা দিবেন। পাগল যদি বলে আমার 1 লক্ষ টাকা দিবেন, কেন দিবেন না? ওর টাকার মর্যাদাই বুঝে না। ওর 1 লক্ষ টাকা দেওয়া মানে এটাকে জলে ফেলানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাগল হইতো, এত নেয়ামত কে আল্লাহ পাক দিতেন? এত নেয়ামত দিতেন না। মক্কার সবাই এতদিন পর্যন্ত পাগল বলে না, যখন স্বার্থে আঘাত আনছে, দলের উপরে আঘাত আনছে, তখন পাগল বলা শুরু করছে। এই টাইপের লোক এখনো এই সমাজে আছে। যখন স্বার্থে আঘাত আসে তখন খারাপ, এ হুজুরে অমুকে সেই, অমুকে তেই। কেন? আমার দলের বিরুদ্ধে বলছে। দলের বিরুদ্ধে বললে কি হয়েছে? ইসলামের বিরুদ্ধে বলছে কিনা সেটা দেখো। আল্লাহ পাক বলেন, আপনি যদি পাগল হইতেন, আমি আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম, যে নিয়ামতের শুরু আছে শেষ নাই, এমন নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম। গোটা আসমান জমিনের ভিতরে সর্বোচ্চ নিয়ামতওয়ালা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, দুনিয়াতে সর্বপ্রথম মানুষ হইলাম আমি, কিন্তু আসছি সবার পরে। নবী হিসেবে সর্বপ্রথম নবী আমি, আসছি সবার পরে। আনা নাবিয়ুল আউয়ালিন ওয়াল আখিরিন। সব নবীদের সেরা। আল্লাহ পাক সবার আগে তাকে নির্বাচন করেছেন, কিন্তু প্রেরণ করেছেন সবার পরে। ইনি হলেন মুহাম্মদ। এজন্য আল্লাহ পাক সমস্ত দুনিয়ার কসম খায় বলেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর কসম খায় বলেন, এ দুনিয়ার মানুষ, আসমান জমিন গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নামের কসম খায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, বিষয়টা হলো তোমরা আবু জাহেল উতবা সাহেবা যতই পাগল বলো না কেন, আমি আল্লাহ কালামের ভিতরে আমার পয়গম্বরে আদর্শ আর আখলাক সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিলাম। এ মুসলমান, দুনিয়ায় আপনার নেতা আমার নেতা, আমার বাবা আপনার বাবা, আপনার পীর আমার পীর, যেই হোক না কেন, কারো ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সততার সার্টিফিকেট দেন নাই, ঠিক কিনা? আপনার নেতার ব্যাপারে সততার সার্টিফিকেট নাই। যদি আমরা ছিলাই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা চিন্তা করে কিরে এত রিলিফের মাল চুরি করার পরেও দেখে আমার চরিত্র বলে ফুলের মতো পবিত্র, এত কম্বল চুরি করার পরেও দেখে আমার চরিত্র বলে ফুলের মতো পবিত্র। সুতরাং ঠিক হওয়ার দরকার নাই, যেমন আছে তেমনই থাকি। এগুলা ভালো হয় না কেন? আপনার আমার তো সামুদ্রিক কারণে ভালো হয় না। এত কিছু করার পরও সবাই স্লোগান দেয় চরিত্র ফুলের মতো। আল্লাহ পাক বলে, না না, এর চরিত্রের সার্টিফিকেট তুই কি দিবি বেটা? আমি তো আল্লাহ দিয়ে দিলাম রাসূলের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ চরিত্র আর আদর্শের আখলাকের সার্টিফিকেট দিলাম। এ পয়গম্বর,
আপনাকে আমি আল্লাহ যেমন দামি বানাইলাম দুনিয়ার জমিনে এমন দামি কাউরে বানাই নাই। সব মানুষ পাগল হবে এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। দুনিয়ার সব একসঙ্গে পাগল হবে, মাগার সব মানুষ পাগল হয়ে যদি আমার রাসূলের উপরে পাগলের তকমা লাগায়, আল্লাহর কসম, দুনিয়ার কসম, আসমানের কসম, জমিনের কসম, আমি আল্লাহ যতদিন আছি, আমি আল্লাহ যতদিন থাকবো, ও মুসলমান, সব কিছু একদিন ফানা হয়ে যাবে, একমাত্র টিকবে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলে, অর্থাৎ দুনিয়া যতদিন আছে, আমি আল্লাহ যতদিন আছি, ততদিন যদি থেকে থাকে, সব মানুষ যদি একসঙ্গে বলে মুহাম্মদ পাগল, আল্লাহ পাক বলেন না না, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহর দয়ায়, আপনার রবের দয়া, আপনি কোনোদিন পাগল না। পাগলকে কোনোদিন আমি আল্লাহ এমন নিয়ামত দেই না। হে পয়গম্বর আরবি, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ আপনাকে অল্প অল্প নিয়ামত দেই নাই, একদম নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করলাম। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব নিয়ামত দিয়া ভরপুর ছিল। ও মুসলমান, কেমন নিয়ামত, যেই নিয়ামত অন্য কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি, যখন নাকি রাসূল জন্মগ্রহণ করলো, ওই সময় তো রাসূলের পিতা ছিল না। এখন মক্কার ভিতরে তখন একটা নিজাম ছিল, সেই নিজামটা হলো কারো সন্তান যখন হইতো, গরিব দুঃখী যারা ছিল, এরা সন্তানকে দুধ খাওয়ানোর জন্য জায়গায় জায়গায় যে বর্গা নিয়ে আসতো। সন্তানকে দুধ খাওয়াবে, 2 বছর দুধ খাওয়ায় বড় করবে, বিনিময়ে তাকে কিছু সম্পদ দিয়ে দিবে। এরকম একটা কাফেলা বনু সাদ গোত্র থেকে আসছে মক্কায়, অসংখ্য মানুষ। সেখানে আছে দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি ছিলেন ওখানের ভিতরে সবচেয়ে দুর্বল। ওনার যেই মাদি গাধাটা ছিল, ওটাও ছিল দুর্বল, ওটা দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, জীর্ণ শীর্ণ। আর উনার আরেকটা ছেলে ছিল আব্দুল্লাহ, দুধের সন্তান, ও দুধ পায় না, একদম দুধ নাই, খাইতেই পায় না। তারপরেও গেছে যে যদি আরেকজনকে আনতে পারি, এই সুলাই কিছু তো সম্পদ পাবো, একটু নিয়ে আসি। গেছে, সবাই সামনে আগায়, সবার ঘোড়া আগে আগে হাঁটে, হালিমাতুস সাদিয়ার গাধাটা আস্তে 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 আস্তে। সবাই কয়, কিরে, তোর কারণে তো আমাদের দেরি হইতেছে, তোর ঘোড়ার অবস্থা কে, চলতে পারে না কেন? মাফ করবেন, আমার ঘোড়াটা দুর্বল, একটু একটু আমার সাথে চলেন আপনারা। তো যেতে যেতে মক্কায় চলে গেছে। যাওয়ার পরে দুধমা হালিমাতুস সাদিয়ার অবস্থা দেখে কেউ উনার কাছে সন্তান দিতে চায় না। চিকনা চাকনা একটা মহিলা, এটারে কি সন্তান দেব, নিজেই তো খাইতে পায় না। সবার মতো করে সবাই সন্তান যার কাছে দিয়ে দিছে। বাজারে আছে মাত্র একটা সন্তান, আর বাজারে আছে মাত্র একটা মা, যে এখনো কাউকে পায় নাই, আর যে সন্তানকে এখনো কেউ নেয় নাই। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, আর মুহাম্মদ এতিম, এতিম বলে কেউ নেয় নাই। কারণ এতিম যদি হয়, টাকা দিবে কোত্থেকে? দুধ যে খাওয়া দেবে 2 বছর, কে টাকা দিবে? এই কারণে কেউ রাসূলকে নেন নাই। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করে বলে, স্বামী, আপনি একটু বলেন এই মুহূর্তে কি করা উচিত আমার? এভাবে কি খালি ফেরত যাব, নাকি বাচ্চাটাকে নেব? তো স্বামী বলতেছেন, বাচ্চাটাকেই না, আমার দিল বলতেছে এটার ভিতরে বরকত হবে ইনশাআল্লাহ। হালিমাতুস সাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, নিয়ে বাসায় ওই যেখানে তাবু ফেলাইছে ওখানে আসলেন। আসার পরে উনি স্তনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ লাগাইলেন। এখন মুখ লাগাইতে দেরি, এতদিন যেই বাচ্চাটা রাত্রেবেলা দুধ না পায় কান্নাকাটি করে, চিল্লায়, নিজের কাছে দুধ নাই, সন্তানকে খাওয়াইতে পারে না, নিজের সমস্ত কিছুর ভিতরে বেবরকত। হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্তনে মুহাম্মদের ঠোঁট লাগার সাথে সাথে আমার স্তনে দুধ ভরপুর হয়ে গেল। এখন দেখি আমার দুধের বাচ্চা যেটা, এও দুধ পাচ্ছে, রাসূল মুহাম্মদও দুধ পাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কি রে, এরকম তো কোনোদিন ঘটে নাই। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা তো আমি কোনোদিন আগে ফেস করি নাই। এই বাচ্চাটা আমার স্তনে দুধ লাগার সাথে সাথে আমার যখন মাশাআল্লাহ 2 সন্তান 2 স্তন থেকে দুধ ভরপুর করে খাচ্ছে, পেটও ভরতেছে। এবং কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করলো, মোটামুটি যেই ঘোড়াটা নিয়ে তারা রওনা দিছে, হালিমাতুস সাদিয়া বলেন, এতদিন আসার সময় একটা ঘোড়া আমার সাথে পারে না, আর এখন তাকায় দেখি সব ঘোড়ার আগে আমার ঘোড়া দৌড়ায়। ব্যাপার কি? অন্যান্যরা
যারা আছে এরা বলে, কি ব্যাপার, তুমি কি ঘোড়া পাল্টাইছো না কি, গাড়ি টাড়ি পাল্টাইছো? না, গাড়ি যদি আগেরটাই হয় এত পাওয়ার বাড়লো কেন? এটাই না আসার সময় হইলো? কয় হ্যাঁ, এটাই তো ছিল। এইটার তো আসার সময় দেখছি উঠতে বসতে কান্দে খালি ব্যবহার করে, চলতে পারে না, পিঠেও চালানো যায় না। আর এখন আমরা জোরে জোরে চালাই, আমাদের আগে সে চলে। তার মানে কোনো না কোনো কাহিনী এখানে আছে। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় চুমা দেয়, বলে, আরে আমার বরকত তো আমার কোলের ভিতরেই বসা। দৌড় মেরে চলে গেল বনু সাদ গোত্রে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বনু সাদ গোত্রের ভিতরে রাসূলকে নিয়ে আসলাম, সব মানুষ যেই জায়গায় গরু ছাগলগুলোকে ঘাস খাওয়ার জন্য পাঠায়, ওই জায়গায় আমিও আমার ছাগলগুলোকে খাওয়ার জন্য পাঠাই। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, অন্যান্য ছাগলগুলো তেমন খাইতে পায় না। আমার ছাগলটা প্রত্যেক দিন পেট ভরে ছাগল খায়, আবার দুধ একদম বালতি ভরে দুধ দেয়। মানুষ তো অবাক হয়ে গেল, কেমনে? আমার বুঝতে বাকি নাই, যেই সন্তানটা আমি নিয়ে আসলাম, এই সন্তানটা মনে হয় অবশ্যই আল্লাহর তরফ থেকে একজন দামি সন্তান। মুসলমান দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, এই বাচ্চাটা আমার জীবনে আসার পর থেকে আমার গোটা জিন্দেগিটাই একদম বরকতে বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। ভাইরা আমার, এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত, নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন বান্দাকে যদি আমি আল্লাহ পাগল বানাই, ওই বান্দাকে কোনদিন আমি আল্লাহ এত বড় নিয়ামত দেই না, যে নিয়ামত আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন নিয়ামত দিয়েছেন, নিরবিচ্ছিন্ন নিয়ামত। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি যে নবী হবা তোমার ছোট কালের অবস্থা দেখেই আমি বুঝতে পেরেছিলাম। মুহাম্মদ ডাক দিয়া বলে, এ আমার চাচা জান, আপনি এত বড় মোহাব্বত করছেন আমাকে, আপনি ঈমান আনেন নাই, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমাকে বিশ্বাস না করার কোনো কারণ নাই। ছোটবেলা থেকেই তোমার অবস্থান আমার চোখের সামনে ইনকিশাফ হয়ে গেছে। আমি ছোট্টবেলা থেকেই বুঝতে পারলাম তুমি সত্য নবী, তুমি শ্রেষ্ঠ নবী, কারণ তোমার সমস্ত ইতিহাস আমার চোখের সামনে একদম দেখমান। আবু তালেব ডাক দিয়া বলে, আরে ভাতিজা, তোমার যখন 8-9 বছর বয়স, তোমাকে আমি একবার একটা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার জন্য রওনা হয়ে গেলাম। ওখানে আমি যাইতেছি, বিশাল বড় একটা কাফেলাকে নিয়ে সামনের দিকে রওনা হব। আগের কালের জামানায় কাফেলা যখন কোন জায়গায় যাইতো, সিস্টেম ছিল এমন, 5-7 দিন, 1 সপ্তাহ, 1 মাস আগে ঘোষণা হয়ে যাইত, অমুক তারিখ অমুক মাসের এত তারিখে এতগুলা মানুষের একটা দল সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। কেউ যদি থাকো তোমরা অবশ্যই এখানে যোগ দিয়া দাও। তো মানুষ নাম লেখায় নিত, মানুষ একসঙ্গে সেই ব্যবসার জন্য যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, চাচা যান, দয়া করে আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। এই জায়গায় মক্কার ভিতরে আমাকে একা একা রাখবেন না। আল্লাহ রাসূল তখন ছোট্ট বাচ্চা, 8-9 বছরের বালক। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন আমাকে বারবার রিকোয়েস্ট করলাম, আমি ফিরাইতে পারি নাই। আমি চিন্তা করলাম, চলো তোমাকে নিয়ে ব্যবসার জন্য রওনা হয়ে যাব। যখন নাকি রাসূলকে নিয়ে ব্যবসার জন্য রওনা হয়, এক জায়গায় যাচ্ছে, সিরিয়ার মাঝখানে একটা রাস্তা, ওই রাস্তার ভিতরে একটা গির্জা দেখা যায়। ওনাদের কাফেলা সামনে আগায়, গির্জার থেকে একজন পাদ্রী, নাম তার বুহায়রা। এই বুহায়রা রাহেবটা, পাদ্রীটা গির্জা থেকে নেমে কাফেলার সামনে দাঁড়ায় যায়। ডাক দেয়া বলে, কাফেলার নেতাকে, কাফেলার প্রধানকে? আবু তালেব ডাক দেয়া বলে, আমি কাফেলার প্রধান। বলে, আপনার কাছে আমার একটা অনুরোধ, মেহেরবানি করে আজকের দুপুর বেলার ভাতের খাবারের দায়িত্বটা আমি আপনাদের কাছে মেহমানদারি করাইতে চাই। আপনারা যদি সুযোগ দেন, আপনাদের এই বিশাল বড় জামাতকে আমি আবু তালেব অবাক হয়ে গেছে, পাদ্রী আমাদেরকে খাওয়াবে, এটা আবার কেমন বিষয়? বুহায়রা রাহেব পাদ্রী, তখনকার কিতাবের আলেম। তো উনি এই কাফেলাকে দাওয়াত দিয়েছে। তো কাফেলার সবাই ওখানে চলে গেছে। দুপুরবেলা সবাই খাবার খাবে, সবাই সিরিয়াল মোতাবেক বসে গেছে খাবার খাওয়ার জন্য। সব গোল হয়ে খাবার খাওয়ার জন্য বসছে, এদিক দিয়া একজন নাই। পাদ্রী ডাক দিয়া বলতেছে, কে নাই একটু বলেন তো।
না সবাই তো আছে। বলে না যে কোনো একজন নাই, একটু বলেন কে নাই? সবাই ডাক দিয়ে বলতেছে আমাদের দেখা মতো এই কাফেলাতে যারা যারা ছিল তারা সবাই এখানে উপস্থিত। বুহাইরা রাহেব আবারও চোখ বুলায়, এরকম করে দেখে, কিরে আমার তো দিল বলে কেউ নাই, যে কোনো একজন নাই। কাফেলার ভিতরে নেতৃস্থানীয় লোকেরা পরামর্শ করতেছে, কি রে কাকে কাকে দেখেন না, একটু দেখেন তো কে নাই আমাদের ভিতরে, খাচ্ছে না কে, দেখেন তো। এখন খুঁজতে খুঁজতে ধরা পড়ছে যে ও মোহাম্মদ নাই। কোথায় দেখে আসে তো দেখে দেখে বাহিরে একটা গাছের নিচে বসে আছে। তো ডাক দিয়া নেতৃস্থানীয় লোক একজন বলতেছে, ও পাদ্রী সাহেব বুঝতে পারছি, আমাদের মোহাম্মদ নাই, বাচ্চা ছোট মানুষ তো সমস্যা নেই, বাইরে খেলো, বলেন কি গুরুত্বপূর্ণ কথা আছে আপনি আমাদেরকেই বলেন, ও বাচ্চা মানুষ। পাদ্রী মনে মনে কয়, সিন্নি খাইলি কার উছিলায় মোল্লা চিল্লি না না। আচ্ছা মোহাম্মদ বাচ্চা মানুষ সে নাই, তাকে ডাক দেন, তাকেই আমার দরকার। সবাই অবাক হয়ে গেছে, কিরে আমাদের মতো নেতৃস্থানীয় লোকেরা থাকতে বাচ্চারা খুঁজে গেল, বাচ্চা কি আবার? আপনি আমাদেরকে বলেন। না না তোমাদের সাথে কোনো কথা নাই, আমার আলাপ হইলো ওর সাথে। রাসূলকে ডাক দিছে, বাবা এদিকে আসো, একটু চলে আসো, শুনবে কি জানি বলবে তোমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন সুন্দর করে। আসার পরে ডাক দিয়া প্রশ্ন করে, এই খাবা না তুমি? আমার এই সমস্ত খাবার টাবার পছন্দ লাগে না। সুবহানাল্লাহ। কারণ মুশরিক ইহুদি নাসারা এগুলা, এদের খাবার টাবার কি রান্না করছে না কেমনে কি করছে না করছে, এই খাবারগুলো আমার পছন্দ না। আর আপনি বেহায়া বেলাজা বেশরম নির্লজ্জ হিন্দুদের পূজায় যায় সিন্নি খান, লজ্জাও লাগে না? কত বড় বেহায়ার জাত আমরা। কোন হিন্দুরা কি এখানে আসছে? আপনি যান কেন? বেহায়া কোথাকার। আবার কয় যার ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। কি লাইব দেরা ফেরেশতারা ঘুষি দিব, ঘুষি থতনার ভিতরে। ধর্ম যার উৎসব তার। আমার ধর্ম মাহফিল, এটা আমার উৎসব, ঠিক না? আমার ধর্ম মসজিদ, এটা আমার একটা উৎসব। ধর্ম আমার মাদ্রাসা, এটা আমার উৎসব। আমার উৎসব কোনোদিন মন্দির আর পূজা হইতে পারে না। যদি আপনার কাছে এটাই মনে হয় তাহলে বুঝবো আপনি আমার ধর্ম পছন্দ করেন না, আপনার ওইটা পছন্দ লাগে। যদি মুসলমান হন তাহলে আপনার ধর্ম আপনার কাছে উৎসব হবে। রাসূলকে এবার ডাক দিয়া বলতেছেন, আচ্ছা বাচ্চার তো পাওয়ার আছে দেখা যায়, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, তুমি এই জবাবগুলো দিবা। বলে কি প্রশ্ন বলেন? তবে কসম খাইতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা। তখনকার জামানায় মানুষগুলা পূজা করত দুইটা জিনিসের, একটা লাত মূর্তি আর একটা উজ্জা মূর্তি। এই লাত উজ্জার কসম খাইতো তারা। পাদ্রী ডাক দেয়া বলে, লাত উজ্জার কসম খায় তুমি বলো, আমি যেই যেই প্রশ্নগুলো করব সেই প্রশ্নের সঠিক জবাব তুমি আমাকে দিয়ে দিবা। আল্লাহর হাবিব মুহাম্মদ তখন ডাক দিয়া বলতেছে, হে ভাইরা চাচা জানেরা, আল্লাহর আমার কাছে লাত উজ্জার কসম কোনদিন খাবেন না, এগুলো আমার পছন্দ না। ডাক দিয়া বলে, কি পছন্দ তোমার? আমার কাছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কসম পছন্দ হয়। বাচ্চা হইলে কিছু নবুয়তি মেজাজ তো, ঠিক না? বাচ্চা হইলে কি হবে? নবুয়তি মেজাজের ধার থাকে আলাদা, ধার থাকে আলাদা। ছোট ছোট মুসা নবী নবী হয় নাই, থাপ্পড় দিছে একটারে, কি হয়ে গেছে? শেষ। হাত ভেঙে দিবেন? ওলামা একরামের হাত নাই? আমাদের হাতের থাপ্পড়ের ওজন সহ্য করতে পারবে না। ওলামা একরামের হাতের স্পর্শ মুসালসালাতে হাদিসের সাথে রাসূলের হাতের সঙ্গে সম্পর্ক আছে। এই যে প্রত্যেকটা ওলামা একরাম যারা বুখারী শরীফ পড়ছেন, মুসালসাল হাদিস যেটা রাসূল পর্যন্ত সিলসিলায় চলে গেছে, কিছু কিছু হাদিস রাসূল করিম যখন বর্ণনা করেছেন, সাহাবাদেরকে খেজুর খাওয়াইছেন, অথবা সাহাবাদেরকে হাত মিলায় দেখায় দিয়েছেন, অথবা মুআনাকা করছেন, মুসাফা করছেন, তো সাহাবারাও যাদেরকে বলেছেন ঠিক কাজই করছেন, আবার তাবেঈরা যাদেরকে বলেছেন একই কাজই করছেন। এরকম করতে করতে আমাদের ওস্তাদ আমাদেরকে যখন শিখাইছেন, আমাদেরকে একই কাজ করছেন। সুতরাং এই হাত
হাতের সাথে রাসূলের হাতের সম্পর্ক আছে। নবী হলে হাতের থাপ্পড় সহ্য করতে পারবেন না ইনশাআল্লাহ। মুসা নবী থাপ্পড় দিছে, বেচারা মরে গেছে। আল্লাহ আমার দোষ তো নাই, আমি তো মারতে চাই না। তুমি তো থাপ্পড় দিছো হালকা, কিন্তু হাতটা তো নবুয়তি হাত, এটা পাওয়ার তো অন্যরকম। কারণ আপনি 80 বছরের মুরব্বী হয়ে যদি 2 বছরের বাচ্চারে এমন একটা থাপ্পড় দেন, তাই তো সে শেষ। কিরে থাপ্পড় তো মারলাম আসতে, ক্যাপ করলো কে? তোর বয়স কত আর ওর বয়স কত? এখন রাসূল করিম ডাক দিয়া বলে লাত উজ্জার কসম টসম দিয়েন না। এখন পাদ্রী ডাক দিয়া বলে কিরে এটার সাথে আদতের সাথে আর আমার দিমাগের সাথে সবকিছু তো মিলে যাচ্ছে। এখন প্রশ্ন হইল, মুহাম্মদ তুমি কেমনে ঘুমাও একটু বলো আমাকে। আচ্ছা এটা জবাব কি হবে? কম চোখ বন্ধ করি, নাক ডাকি। আমরা তো এমনি ঘুমাই, কোল বালিশ একটা মাঝখানে দিয়া 2 রানের চিপা জরা জরা না, এমন ঘুমানি ঘুমায় স্ত্রী খালি ধাক্কা দেয়, খোলেও না উঠেও না, হাতির মতো ঘুমায় বেটা, শয়তান বেটা। মানুষ ঘুমায়, ঘুমেরও সুন্নাত তরিকা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কেমনে ঘুমাই জানেন? এই 8-9 বছরের বালক বলতেছে আমি কেমনে ঘুমাই জানেন? আমি ডান কাত হয়ে পশ্চিম দিকে ফিরে তারপরে ঘুমাই। পাদ্রী কয় মিলে গেছে, সব মিলে গেছে, সব মিলে গেছে। আবু তালেব কয় কি মিলছে একটু বলেন, কারে পরে বলতেছি মেলাকে। আমি যেইগুলোর জন্য মুহাম্মদকে ডাকলাম, যেই প্রশ্নগুলো করলাম, সব প্রশ্নগুলোর জবাবগুলো খাটে খাট মিলে গেছে। মুহাম্মদকে এবার ডাক দিয়ে বলে মুহাম্মদ একটা জবাব দাও, তোমার কাছে আমি একটা জিনিস দেখতে চাই, তুমি দেখাবা কিনা? বলে কি দেখবেন? বলে তোমার পিঠটা একটু দেখতে চাই। আবু তালেব বলে পিঠ দেখবা কেন? এই বাচ্চার পিঠের ভিতরে তো কোনো কিছু নাই। বলে না আছে একটা জিনিস। রাসূল ডাক দিয়ে বলেন দেখতে দেন, দেখতে দেন। কি সরাবো? চাদর সরাবো? বলে হ্যাঁ চাদরটা সরায় দাও। আল্লাহর হাবিব তার কাঁধের উপর থেকে চাদর সরায় দেয়। আবু তালেব তাকায় দেখে, পাদ্রী তাকায় দেখে, আল্লাহর নবীর 2 কাঁধের মাঝখান বরাবর ছোট্ট একটা গোল আকারে পয়গম্বরের মোহর নবুয়তের সিল লাগানো আছে। মুহাম্মদ হামিদ হামদে খুদা বস, খুদা মদহে আফরিন মুস্তাফা। মুসলমান এমনি এমনি তো আমার রব্বুল আলামিন পয়গম্বর আরবীর প্রশংসা কোনদিন করেন নাই। আল্লাহ পাক বলে আমি প্রশংসা করার পিছনে কারণ আছে। এ দুনিয়ার মানুষ, আসমানের ফেরেশতারা ওই নবীর প্রশংসা করে, আমি আল্লাহ ওই নবীর প্রশংসা করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আসমানের রব তার প্রশংসা করে, ফেরেশতারাও তার প্রশংসা করে, গুণগান গায়, দুরূদ আমল করে। এ বান্দারা তোমরা যারা আছো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরাও সকলে মিলা ওই নবীর উপরে দুরূদ আমল করো। কারণে বাইরে আমার রাসূল করিম দেখায় দিলেন। পাদ্রী ডাক দেয়া বলে এটাও মিলে যায়। এবার লাস্ট প্রশ্ন হইল আবু তালেব বাচ্চাটা তোমার কি লাগে? আবু তালেব বলে কেন, এটা আমার সন্তান লাগে? বলে না, এটা কোনোদিন সন্তান হইতে পারে না। বলে আপনি কেমনে বুঝলেন? বলে আরে বুঝার কারণ আছে। এই বাচ্চার সঙ্গে এই পর্যন্ত যা কিছু মিলে গেছে, এর একটাও কিন্তু তোমার পিতার সঙ্গে সম্পর্ক না। অর্থাৎ তুমি যদি তার পিতা হও, এই একটা জিনিসও ঠিক হবে না, সব ভুল হয়ে যাবে। আর তুমি যদি তার পিতা না হও, এতক্ষণ যা যা মিলাইলাম তা সব সঠিক হয়ে যাবে। আমার সন্দেহ তুমি তার আসল পিতা না। তুমি সত্য করে বলো এই সন্তানটা তোমার কি হয়? আবু তালেব ডাক দেয়া বলে আল্লাহর কসম, এই সন্তানটা আমার সন্তান না, এটা আমার ভাতিজা। তার মানে এটাও মিলে গেছে? বলে হ্যাঁ। এখন বলেন আসল কাহিনী। পাদ্রী ডাক দেয়া বলতেছে আবু তালেব আল্লাহর কসম, এই বাচ্চার নামটা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ দিয়া দিবে, মুহাম্মদ দিয়া দিবে। পরবর্তী কিতাবগুলোতে আল্লাহ পাক তার নাম আহমদ দিয়েছেন। তুমি যাকে সিরিয়ার জন্য ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছো, এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা না। এই বাচ্চাটা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব ডাক দিয়া বলতেছে আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ।
আচ্ছা তুমি বুঝলে কেমনে আমাদের কাফেলার সঙ্গে এই বাচ্চাটা আমাদের সঙ্গে আছে? পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব তোমরা যখন বিশাল বড় কাফেলাটা মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আগায় আসো, আমি গির্জার উপর থেকে একটা জিনিস লক্ষ্য করেছি। বলে কি? সবার মাথায় মরুভূমির দুপুর বেলার খা খা রোদ সবার মাথায় পড়তেছে, প্রত্যেকটা মানুষ রোদে অস্থির হয়ে ঘামায় ঘামায় যাইতেছে, কিন্তু আমি দূর থেকে লক্ষ্য করলাম যেই বাচ্চা মোহাম্মদটা তোমাদের সামনে সামনে হেঁটে আসে, আমি তাকায় দেখি আসমানের বিশাল একটা ছোট্ট মেঘের টুকরা ওই মোহাম্মদের মাথার উপরে ছায়া দান করতে করতে সামনে আগায়। এইটা দেখার পরে আমি বুঝতে পারছি যে এর ভিতরে যে কোনো একটা কাহিনী আছে, কারণ মেঘ যাকে ছায়া দেয় ও কেউ না, নিশ্চয়ই রাসূল হবে। রাসূল ছাড়া অন্য কাউকে মেঘ ছায়া দান করতে পারে না। আসার পরে যা কিছু মিলাইলাম এগুলোও তো তার সঙ্গে মিলে গেছে। সুতরাং ঢং বাদ দাও, সিরিয়া নিয়ে মহাব্বতের এত দেখানো দরকার নাই। ওরে সিরিয়ায় নিছো তো মরছো, ও মরবে তুমিও মরবা। কারণ ইহুদিরা যদি জানে মুহাম্মদ তোমাদের সাথে, তোমাদেরকেও বাঁচতে দিবে না, তারও বাঁচতে দিবে না। কি করব? সুতরাং সোজা সুজি তারে মক্কায় পাঠায় দাও। আরে আবু তালেব, আমি নিজেও যদি বেঁচে থাকি, আমার জীবদ্দশায় যদি মোহাম্মদ নবী হয়, আমি নিজে মোহাম্মদের উম্মত বলে নিজেকে গর্ববোধ করব। পাগল নাকি আল্লাহ নিয়ামত দেয় কেউ? এই নিয়ামতটা কাকে দিছে? রাসূলকে। মুসলমান আল্লাহ পাক বলে এরকম নিয়ামত আমি যাকে দেই সে কোনোদিন পাগল না। যেই নবী আসমানের দিকে ইশারা করে দেয় চন্দ্রটা দুখণ্ডিত হয়ে যায়। এই মুসলমান আজকে সমাজের ভিতরে যারা পয়গম্বরকে পাগল বলে, সমাজের ভিতরে যারা রাসূলকে আদর্শের ভিতরে ওই আঙ্গুল তোলার চেষ্টা করে, আপনি যদি মুসলমান হন ওই বেঈমানদের এমন কর্মকাণ্ডে আপনার শরীরে রাগ আসার কথা না? কথা না জোরে বলেন। রাগ তো আসার কথা, কারণ আপনি একজন নবীর উম্মত, আপনি একজন নবীর আদর্শের প্রেমিক। আপনি যদি নবীর উম্মত হন আর যদি ফ্রান্স অথবা অন্য কোন দেশে আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি হয়, আমার রাসূলকে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলতে চায়, আল্লাহর কসম জীবন যদি এক বিন্দু পরিমাণ রক্ত থাকে, আল্লাহর কসম রাসূলের প্রেমিক হলে ওই বেঈমানদের দাঁত ভাঙার জবাব আমরা দিবই দিব ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সাগর হও তুমি আগোয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরদম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না? শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তৈয়ার আছেন নবীর জন্য ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই কারণে কেউ যদি নবীর উম্মত দাবি করে আর অমুক জায়গা থেকে বিশ্বের যেখানেই হোক, এখন অনেকজন বলতে পারে আমেরিকায় যদি কেউ আঘাত দেয়, আমেরিকার হিসাব আমাদের কোনো হিসাব দরকার নাই। ফ্রান্সে কথা বলছে, ফ্রান্সের হিসাব ফ্রান্স কি করবে এটা তাদের ব্যক্তিগত বিষয়, আমাদের দরকার নাই। এ মুসলমান, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে যে যখন ফালায়, ব্যাংকটা হিসাব প্রস্তাব করছে না, করে নাই?
ব্যাঙের জিজ্ঞাসা করা হয়েছে, ব্যাঙ কেন তুমি নবীর আগুনের ভিতরে প্রস্রাব করলা? তোমার মতো ছোট্ট একটা ব্যাঙের প্রস্রাব রাসূলের এই আগুনের ভিতরে কোনো কিছুই তো হয় না। ব্যাঙের জবাব ছিল, আল্লাহ আমি জানি আমি একটা ছোট্ট ব্যাঙ, আমার প্রস্রাবে রাসূলের আগুন নিভবে না, তবে আমি তোমার নবীর হাবিবের পক্ষে আছি, খলিলুল্লাহর পক্ষে আছি। এই কথাটা প্রমাণ করার জন্য সবার বিরুদ্ধে যায় আমি ব্যাংকটাও সেখানে প্রস্তাব করে দিয়েছি। আমরাও তো একই কথা বলি। আমার একটা মিছিল, মিটিং, একটা সমাবেশে রাসূলের সম্মান বাড়বেও না কমবেও না। রাসূল তার সম্মান নিয়ে যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু কেন করি? আল্লাহর কাছে একটু প্রকাশ করতে চাই, কারণ আসমানের থেকে তো ফেরেশতারা ভিডিও করে না? দেখাইতে চাই আল্লাহ আপনার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে আমি নিজেও একটু মিছিলে গিয়েছিলাম। আল্লাহ আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার হাবিবের পক্ষে আমরা আছি। আল্লাহ আল্লাহ রাসূলের শাফাতের জন্য রাসূলের পক্ষে মার খাই, পিটান খাই, জেলখানায় যেতেও তৈয়ার ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমানি কুওয়াত। ভাইরা আমার, এই জন্য আমাদের একটা ওসিলা থাকতে হয়। প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য ওসিলা খোঁজে, রাসূলের শাফাতের জন্য ওসিলা খোঁজে। আল্লাহ পাক বলেন এই রাসূল শাফাত না করলে কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। শুধু তাই না, রাসূলের শেষ উম্মতেরা না যাওয়া পর্যন্ত কোনো নবীর উম্মত যেতে পারবে না। তাহলে আপনি কি মনে করছেন? নবীও দামি, আপনিও দামি। নবী যেমন দামি, আপনি আমি তেমন দামি। আমরা আমাদের চিনি নাই, যার কারণে আমরা উল্টা পাল্টা পথে চলি। আমরা যদি বুঝতাম, আমরা যদি চিনতাম, আমরা যদি জানতাম কোন নবীর উম্মত আমরা গুনাহের কবলে জড়াইতাম না। ভাইরা আমার, এই কারণে রাসূল বলেন বান্দা তোমরা কিভাবে চলবা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দেয়। রাসূল আপনি পাগল না, আপনাকে নিয়ামত দান করলাম, সুতরাং আপনি কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার জমিনে আপনার আখলাক, আপনার আদর্শ সর্বোত্তম আদর্শ। এই আদর্শের মতো আখলাক আলো মানুষ আর দুনিয়ার জমিনে আসে নাই, আসবেও না।